বাবা রেখে দেন। মনে করেন আপনার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা আছে, আপনি 50 লাখ টাকার মালিক। আপনার অন্তরে হচ্ছে 50 লাখ টাকা আমার কাছে আছে, আমি কিসি সে কম নেই, আমার কাছে 50 লক্ষ টাকা আছে, কে আমাকে রুখবে? ও নওজওয়ান যুবকেরা, এই 50 লাখ টাকাটা আমার আল্লাহ পাকের 1 মিনিট লাগবে না ধ্বংস করতে। যদি বলেন কেমন, আমি বলবো এমন। শোনো নওজওয়ান যুবকেরা, পরের দিন সকালবেলা আপনি কোনো ডাক্তারি কাজে বেরিয়েছেন, কোনো অফিসিয়াল কাজে বেরিয়েছেন, আপনার দোকান খুলবে বলে বেরিয়েছেন, বাইকটা নিয়ে বেরিয়েছেন। এমন সময় রাস্তায় বাইক নিয়ে যেতে যেতে হঠাৎ করে আপনার বাইকের সামনে একটা ছেলে এসে পড়ে গেল। একটা ছেলে এসে পড়ার সঙ্গে সঙ্গে আপনার বাইকে সেই লোকটা এক্সপার্ট ডেড হয়ে গেল। বাইক স্টার্ট মেরে চলে যাচ্ছে, এমন সময় মুম্বাইয়ের পুলিশ আপনাকে ধরে ফেললো। ও নওজওয়ান যুবকেরা, পাটি পাল্লার জালে ফেসে গেলেন, পুলিশের জালে ফেসে গেলেন, আইনের জালে ফেসে গেলেন। এমন সময় আপনাকে জরিমানা করা হলো। এই লোকটা সমাজের প্রতিষ্ঠিত লোক ছিল, এই লোকটা সংসার চালাতো, এই লোকটার পয়সায় এদের সংসার চলতো। এই লোকটাকে মেরেছিস, এমন করে 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 1 কোটি টাকা জরিমানা করলো। ও নওজওয়ান যুবকেরা, অ্যাকাউন্টে 50 লাখ টাকাটা বের করলেন, ব্যবসা বাণিজ্য সব বিক্রি করে দিয়ে 1 কোটি টাকা দিয়ে আপনি শহরে তার পরের দিন হয়ে গেলেন ভিখারি। হয় না, হয় না এরকম? বুঝতে পারছেন আমার ওয়াজ? আজকে 1 ঘন্টা আগে আপনি ছিলেন আমির, বড় লোক, আবার 1 ঘন্টা পর আপনি ভিখারি হয়ে গেলেন। তাহলে আল্লাহ 1 মিনিটে আপনাকে ভিখারি করে দিতে পারে। ও জওয়ান যুবকেরা, এখন যারা গাড়ি চালাতে পারেন না তারা মনে করছেন আমরা তো গাড়ি চালাতে পারি না, অ্যাক্সিডেন্ট কিভাবে হবে? ও নওজওয়ান যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ আপনার টাকা পয়সা ধ্বংস করতে বেশি টাইম নেবে না। নওজওয়ানেরা, এমন সময় গলার কাছে খামাচি হয়েছে, চুল কাটছেন, ডাক্তারের কাছে গেলেন, 2 দিন 3 দিন ওষুধ খেলেন, ভালো হলো না। ডাক্তার বাবু বললো যাও যাও, এবার কোনো বড় এমডি ডাক্তারকে দেখাও। পাস করা ডাক্তারের কাছে গেলেন, পাস করা ডাক্তার আপনাকে বললো, ও বাবা তোমাকে এটা বায়োপসি পরীক্ষা করতে হবে। বায়োপসি পরীক্ষা করে দেখলেন এটা ক্যান্সার হয়েছে, খামাচি নয়, খামাচি নয়, এটা হলো ক্যান্সার। ও নওজওয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, একটা খামাচি থেকে আল্লাহ আপনার ক্যান্সার করে দিতে পারে। হচ্ছে না, হয় না বলেন? একটা খামাচি থেকে আপনার ক্যান্সার হয়ে যাবে, আর যখন ক্যান্সার হয়ে যাবে তখন আপনার পরিবার কাঁদবে, গোটা পাড়া কাঁদবে, আপনার ঘুম হবে না, এইরকম ভাবে ছটফট করবেন, ছটফট করবেন। সেই জন্য বলি সবসময় আল্লাহ শুকরিয়া আদা করুন, আল্লাহকে ডাকতে থাকুন। আল্লাহ শুকরিয়া আদা করলে কি হয়? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামতকে শুকরিয়া আদা করে আমি আল্লাহ তাকে বাড়াতেই থাকি, আর আমার যারা আমার নিয়ামতের নাফরমানি করে আমি আল্লাহ তাকে ধ্বংস করে দিই। এটা কোথায় আছে? কোরআন শরীফের পারা নম্বর 13, পৃষ্ঠা নম্বর 15, লাইন নম্বর 5, আয়াত নম্বর 7, সূরা নম্বর 14, সূরার নাম সূরা ইব্রাহিম। আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাই ভাই আমার, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদা করুন, কারণ কখন কোন মুহূর্তে মওত হয়ে যাবে কোনো গ্যারান্টি নাই। বসে থেকে থেকে কারো মৃত্যু হয়ে যেতে পারে। এই যে আমি ওয়াজ করতে করতে মারা যেতে পারি, কত গায়করা, কত বক্তারা এই মাইকে আওয়াজ টেনে নিয়ে মেশিনের হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, মেশিনের সাথে প্রচুর হার্টের ক্ষতি হয়। এই কোন মুহূর্তে মরে যাবো? তাই সবসময় পবিত্র থাকা, সবসময় আল্লাহ দয়ায় বেঁচে থাকা আমাদের জন্য দরকার। এবার আপনারা একটা প্রশ্ন করতেই পারেন, ভালো করে শুনবেন। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে জামাল ভাই বলছেন যে ইবাদত বন্দেগী করো, নামাজ পড়ো, রোজা রাখো, তো এখন কি করবো রে ভাই? এখন বুকের উপরে হাত বাঁধছি, তারা বলছে লাভের নিচেরটা ঠিক, এখন লাভের নিচে বাঁধছি, ওরা বলছে বুকের উপরটা ঠিক। এখন কি করবো, কোন দিকে যাবো? মানুষ বড় পেরেশান, হ্যাঁ কি না বলেন? মানুষ বড় পেরেশান, কি করবে, কোনটা সঠিক কোনটা বেঠিক, এইরকম চিন্তায় পড়ে গেছে। ভাই আমার, দোস্ত আমার, একটা কথা বলে শুনে রেখে দেন, কোনটা সঠিক কোনটা বেঠিক আপনি নিজেই যাচাই বাছাই করতে পারবেন। মনে করেন আপনি হাওড়া স্টেশন থেকে টিকিট কেটেছেন মুম্বাই আসবেন,